পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমার মোবাইলটা করে দেখি যা, মোবাইলটা করে দেখি যা। এই তো আমার চোখের সামনে মোবাইলটা পড়ে আছে, দেখি দাঁড়া মেসেজটা ঢুকছে। থেকে জলদি করে খবর দিই, ঢুকে গেছে ঢুকে গেছে। টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে। তাই বলো, আমি এখনই পুরো ভয় পাই দিলে। ও তাই বলো, তাহলে তো আজকে মাংস হবে। টাকা ঢুকে গেছে, তাহলে তো আজকে বিশাল খাবার হবে। মাংসটা তাহলে আনি, তাহলে পেট ভরে খাবো। অনেকদিন পেট ভরে খাইনি গো। আমি মাংস হবে না, আমার লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে আমি কাপড় কিনবো। কাপড় কিনবে? তাহলে তো আমার স্বপ্নে রয়ে গেল। ভাবলাম টাকা পেয়েছো মাংস খাবো, সে তো আর হলো না। খারাপ না কপাল খারাপ, আমি জানি না আমি কাপড়ই লু। আজ সরকার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে এদের কাছে এত টাকা আছে, আমাদের কাছে টাকা নেই। সরকার যদি আমাদেরকে দিত তাহলে তো আমাদেরও টাকা থাকতো। যেটা হবে না সেটা নিয়ে চিন্তা করবো না। কি খবর, ঘনঘনি এলি কেন? আর বলেছিল দাদা, আমার বাড়ি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। লক্ষ্মী ভান্ডারের টাকাটা আমাদের ছেলেদের জীবন নষ্ট করে দিল। হ্যাঁ দাদা, আমার বইয়ের লক্ষ্মী ভান্ডার ঢুকেছে। দাদা কি করা যায় বলো তো? চ আকাশ দাদা আছে, আকাশের কাছে যাবো। চ যা রোদ হয়েছে, কি করি আর, বাদি ভালো করে। আকাশ দাদা, একটা কথা ছিল। কি কথা? দাদা আর বলনি, লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে, আমাদের জীবনটা পয়লা হয়ে গেল। সবারই একই অবস্থা, আমারও একই অবস্থা রে। ঘরে বউ পাত্তা দিচ্ছে না আর। চল সে ছায়ার দিকে যাই, চল। তো এখানে বসছে, তোর প্রবলেমটা বল, কি হয়েছে? দাদা লক্ষ্মী ভান্ডারের নিয়ে কি করা যাবে? লক্ষ্মী ভান্ডারটা এসে বউগুলো না মাথায় উঠে গেছে। মানে কি বলবো তোদেরকে, আমার ঘরে যে বউটা আছে সেও যেন আমাকে আর মানছেই না। মানে তুই বলে বুঝে না। আগে সবসময় হাত পা টিপে দিত, কিন্তু এখন তাও করে না। তুমি কি বলছো দাদা? আমার বউ ভাতও দেয় না দাদা। না ভাই, কাঁদিস না, আমরা ব্যবস্থা করব। আমি চেষ্টা করবো কিভাবে লক্ষ্মী ভান্ডারটা আমার অ্যাকাউন্টে করা যায়। দাদা এখন কি করবো? দেখা যাক, কিছু একটা তো করতে হবে, নাহলে বইগুলো মাথায় উঠে বসেছে। আমাকে তো কি বলবো, আর আমাকে তো সেদিন মেরেও দিয়েছে পর্যন্ত। তো রাত্রে সবাই আসিস, একটু আলোচনা করার আছে, আলোচনা করেই তারপরে একটা ব্যবস্থা করতে হবে। এখন যা, তাহলে আমি আমার কাজ করি। ঠিক আছে দাদা, তাহলে আমরা আসি। হ্যাঁ, তোরা যা। টিভি লুবো, গাড়ি লুবো, একটা ফ্রিজ লুবো, একটা ব্লাউজ লুবো।
লিখছো তুমি? বৌদি বলছো লিখছো, আমাদেরকে বললো আমরাও লিখবো। আমি লক্ষ্মীবারের টাকা পেয়েছি, আমি যেগুলো লিখছি সেগুলো কি? তুমি কি কিনবো ভাবছো? আমি ওই স্কুটি নেবো, আবার ফ্রিজ নেবো, আবার শাড়ি নেবো, বেলাই নেবো। আরো টাকা ঢুকতে চলো, আমিও একটা ফ্রিজ নিই। তুমি নেবে, আমি কি বলবো? আমার একটা স্কুটি নেবো, বুম বুম করে চালাবো। তাইলে তো ভালো, ওকে ঘুরতে নিয়ে যাবে। কি আকাশ দাদা, কি ভাবলে? হ্যাঁ, একা তো ভাবছি এদের বিরুদ্ধে আমাদের চক্রান্ত করতে হবে, নয়তো এরা মাথায় উঠে বসবে। কি চক্রান্ত করবে? শোন শোন, কানে কানে বল, শোন। ঠিক আছে দাদা, সব বুঝে গেছি, তোমরা আগে করো তারপরে আমরা করবো। ঠিক আছে ঠিক আছে, আমি এই কাজটা করতে হবে। একটু জল দাও, আমায় খুব কিসে লাগছে। মরণ, তো আমি জল দেবো? আমি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি। এই তো বউটা গেল, ও যে টাকা লুকাইছে সবগুলো আমি চুরি করে নেবো, তবে তো কিছু কিনতে পারবে নিকো। আমাকে টাকা না দেওয়া, তোমার ব্যবস্থা করতে থামো। কোথায় রাখছি টাকা? কোথায় রাখছি টাকা? তুমি কি করছো? টাকা চুরি করছো? টাকা রে, তুমি চুরি করছো?